নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের জানাই। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির 2026 সাল কেমন যেতে চলেছে। এর আগে কিন্তু আমি অলরেডি মেষ রাশি, বৃষ রাশির ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি, মিথুন রাশিরও ছেড়ে দিয়েছি। তো আপনারা যারা যারা এখনও অবধি এই ভিডিওগুলো দেখেননি, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ওই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন, দেখে জানাবেন আপনাদের মতামত। আর যাদের কর্কট রাশি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনারা কিন্তু আপনাদের যদি কর্কট রাশি হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর আপনার সাথে যদি এগুলোর মিল খায় সেটাও আমাকে জানাতে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানাবেন। তার সাথে সাথে বলবো, অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন যাদের হয়তো রাশি সম্বন্ধে কোনো ধারণা নেই, তাদের কি রাশি, ডেট অফ বার্থ রয়েছে, বাট আদার্স ডিটেলসগুলো রয়েছে কিন্তু জানতে পারছেন না। আপনারা যদি হরোস্কোপ বা কুষ্টি বিচার করে আপনাদের রাশি জানতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার দেওয়া আছে তাতে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন, ইভেন অনলাইনেও। তো যেটার কথা আজকে আমি বলছিলাম, যে কর্কট রাশির মানুষদের 2026 সাল কেমন যেতে চলেছে বা কেমন যাবে, সব দিক থেকে আজকে কিন্তু আমি বিচার করে এবং অ্যানালাইসিস করে আপনাদেরকে বলবো। তো আর একটা কথা আমি বলে রাখি যে প্রত্যেককে বলবো আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য, কারণ আমি শেষে কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য কিছু ইউনিভার্সাল রেমেডি শেয়ার করে দেবো, যেটা আপনারা সারা বছর প্রত্যেকে করতে পারেন। তো প্রথমেই শুরু করি যে এই কর্কট রাশির মানুষরা কেমন হয়ে থাকেন। তো প্রথমেই বলে রাখি, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব, এবং আপনারা হচ্ছে জলরাশিদের মধ্যে প্রধান জলরাশি, মানে জল তত্ত্বের অধিকারী রাশি কর্কট। তো আপনাদের মধ্যে চন্দ্রদেবের কিন্তু একটা কোয়ালিটিস যেমন রয়েছে, তেমনই জল তত্ত্বেরও কিছু কোয়ালিটিস কিন্তু রয়েছে। প্রথমে বলে রাখি, যেহেতু চন্দ্রদেবের অধিকারী প্ল্যানেট হয়ে থাকেন, তাই জন্য আপনারা কিন্তু মনের দিক থেকে কিন্তু সেরকমই নরম এবং দুর্বল প্রকৃতির হয়ে থাকেন। বাট যেটা সবাই মনে করে মানে যে নরম এবং দুর্বল, এটা কিন্তু আদতে একদমই নয়। আপনারা মানুষের জন্য করতে ভালোবাসেন, আপনারা একদম জলের মতো, মানে যেখানে যেমনভাবে কোনো পাত্রে জলকে নেওয়া হয় আপনারাও কিন্তু ঠিক সেরকম মানুষের সাথে মানিয়ে নিতে পারেন, এবং জল যেমন কোনো পাত্রে রাখলে যেমন আকার ধারণ করেন, কর্কট রাশির মানুষরাও তাই। আর এই জন্য আপনাদেরকে বেশিরভাগ টাইমটা কিন্তু ঠকতে হয়, বিশ্বাসঘাতকতা করে, এবং মানুষ আপনাদেরকে খুব সহজেই বিচার করে ফেলে যে আপনারা খারাপ মনের মানুষ। আদৌ কিন্তু তা নয়। আর সবথেকে বড় কথা, কর্কট রাশির জাতক বা জাতিকারা যেহেতু চন্দ্রের অধিপতি আন্ডারে থাকে, তাই জন্য কিন্তু আপনারা দেখতে যথেষ্ট সুন্দর হয়ে থাকেন, মানে গায়ের রং ফর্সা হবে, সৌন্দর্য থাকবে, কিন্তু হাইটের দিক থেকে একটু হলেও মাঝারি হয়ে থাকেন আপনারা, অত্যধিক বেশি হাইট হয় না। এরপরে আমি বলবো যে কথাগুলো আপনারা মনের দিক থেকে যে বলছিলাম, খুবই জলের মতো সরল এবং সাদা শীতে আপনারা এই কারণের জন্য পদে পদে কিন্তু সবার কাছ থেকে একটা মানে একটা বাজে জাজমেন্ট পেয়ে থাকেন। আপনারা না চাইতেও মানুষের কিন্তু কেয়ার করে থাকেন, একটু নার্চারিং প্রকৃতির হয়ে থাকেন। আপনাদের মধ্যে এমন একটা গুণ আছে যেটা কিন্তু অন্য রাশিদের মধ্যে খুব কম আছে, সেটা হচ্ছে আপনারা মিথ্যে কথা বা কারোর মিথ্যে অভিনয় খুব সহজে কিন্তু ধরে ফেলতে পারেন। এটা কিন্তু অন্য রাশিদের মধ্যে খুব কম রয়েছে। অনেকেই আছে অনেকের সাথে মিথ্যে অভিনয় করছে, কি কথা বলতে চায় সেটা সঙ্গে সঙ্গে বুঝে নেবে, এটা কিন্তু আপনাদের মধ্যে আছে, কিন্তু আপনারা এটা সবাইকে দেখাতে চান না, বা ভাবেন যে এটা দেখালে হয়তো আপনাকে সেই মানুষটা খারাপ মনে করবে, কিন্তু আপনাদের মধ্যে সেই নেচারটা রয়েছে যে কেউ সামনে আপনার অভিনয় করে মিথ্যা কথা বলে যাচ্ছে, আপনি কিন্তু সেটা খুব সহজে ধরে ফেলতে পারেন। এই ধরনের গুণগুলো কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। তার মধ্যে বলে রাখি, আপনাদের ইন্টেলিজেন্স পাওয়ার বা ইন্টেলেকচুয়াল ক্ষমতাটা প্রচণ্ড বেশি। আপনারা যেরকম ভালো কাজকর্মে করে থাকেন, সেরকম ধরনের মানুষের মানুষের যে হেল্পটা সেটা বলছিলাম, সেটা কিন্তু আপনারা খুব বেশি করে থাকেন। এই জন্য বেশিরভাগ টাইমে আমরা কর্কট রাশির মানুষদের দেখি গরিব দুঃখীদের হেল্প করতে। অনেক সময় কর্কট রাশির মানুষরা এনজিও করে থাকেন, নার্সিং ফিল্ডে যান, ডাক্তারি এইসব ফিল্ডগুলোতেও যান, তার সাথে সাথে কিন্তু ম্যানেজমেন্ট, হাই অফিসিয়ালস পদে, নেভি, পুলিশ এইসব পদগুলোতেও কিন্তু আমরা দেখতে পাই কর্কট রাশির মানুষদেরকে। তো এরকম ধরনের কাজ আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু রয়েছে, মানে আপনারা কোনো জায়গায় গেলে সেই জায়গাটাকে আকর্ষণ করে ফেলেন। মানে আপনারা ভাবেন যে আমরা এখানে যাচ্ছি, অন্যরা ওই সময় কথা বলছিল, যেই আমি গেলাম অমনি প্রত্যেকের অ্যাট্রাকশন বা আকর্ষণটা আমার ওপর চলে এলো, এরকম ধরনের হয়। মানে আপনারা খুব মানুষকে না অ্যাট্রাক্ট করতে পারেন, এই ক্ষমতাটা আপনাদের মধ্যে খুব বেশি রয়েছে।
আর তার সাথে সাথে আমি যা বলি যে আপনারা না কোনো জিনিস ভাবতে খুব ভালোবাসেন, মানে ইমাজিনেটিভ ক্ষমতাটা খুব ভালো। আপনারা বসে বসে অনেকক্ষণ কিছু ভেবে নিয়ে সেটা একটা সুন্দর মানে আপনারা বার করতে পারেন। এই জন্য আপনাদের মধ্যে একটা প্রবলেম কী হয়, আপনারা প্রচণ্ড কোনো জিনিস না ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে ফেলেন। এর ফলে মাঝে মধ্যে আপনাদের মন খুব খারাপ থাকে, আবার মন কিছু সময় আবার খুব ভালো হয়ে যায়। মানে মনের মধ্যে না একটা আপস অ্যান্ড ডাউন এভরি টাইম চলতে থাকে। এই কারণের জন্য আপনারা না কোনো ছোটোখাটো জিনিসে না খুব একটা খুশি হতে পারেন না। মানে ধরুন আজকে আপনি 1,00,000 টাকা পেয়ে গেছেন, সেটা পাওয়ার পরে 2 মিনিটের জন্য হয়তো খুশি হলেন, কিছুক্ষণ পরেই না 2 মিনিট পরে আপনার মনে হবে না এটা খুব একটা বেশি অ্যামাউন্ট না, এর থেকে বেশি পাওয়া আমি ডিজার্ভ করি, বা আপনার মনটা খারাপ হতে থাকবে যে আরও বেশি এক্সপেন্সেস আছে, আরও এখানে খরচা হয়ে যাবে। মানে মনটা হ্যাপি থাকে না, মানে এই ভালো তো এই খারাপ, এই ম্যাটারটা আপনাদের মধ্যে কিন্তু এভরি টাইম চলতে থাকে। কারণ চন্দ্রদেব যেহেতু, চন্দ্রদেব যেমন জোয়ার ভাটা দেন, সেরকম আমাদের অমাবস্যা পূর্ণিমা হয়ে থাকে। এছাড়াও এই যে আমাদের মনটা মেনটেন করা, এই যে ওঠা নামা সব সময় মনের যে এটা মেনটেন করে বলেই কিন্তু আপনারা সবথেকে বেশি এর মধ্যে ঢুকে থাকেন। এবং আপনাদের মধ্যে না একটা ইমোশনাল পাওয়ার আছে। আপনারা যখন ধরুন কাউকে নিজের করে নেন, মানে কাউকে ধরুন বেসেছেন, আপনারা ফট করে কাউকে ভালোবাসেন না বা কাউকে বিশ্বাস করেন না, কিন্তু কাউকে যদি একবার ভালোবেসে ফেলেন তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, সব কিছু স্যাক্রিফাইস করতে পারে তার জন্য। যেমন কথা শোনা থেকে শুরু করা, তার কাছে মানে তার জন্য সব করা, এই জিনিসগুলো আপনাদের কাছে কোনো ম্যাটার না, কারণ আপনি তাকে ভালোবেসেছেন। সেটা ওয়ান সাইডেড লাভ হোক বা টু সাইডেড, বোথ সাইডেড লাভ, সেক্ষেত্রে আপনাদের কোনো ফারাক পড়ে না। আর আপনারা তখন কী করেন যে নিজেদের না এই ইমোশনালনেস বা উইকনেসটা সেই মানুষটাকে দেখিয়ে দেন, আর তার ফলে কিন্তু সেই উইকনেসটা নিয়ে আপনার মধ্যে কিন্তু আপনার সাথে একটা দ্বন্দ্ব তার থেকেই যায়, কারণ সেই সবসময় আপনাকে দেখায় যে আপনি উইক। বাট এই জিনিসগুলো করবেন না। আস্তে আস্তে যদিও বা আপনারা অনেকটা ডেভেলপ করছেন, বুঝতে পারছেন কোন মানুষটার জন্য করা উচিত না করা উচিত, এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। এই কারণের জন্য অনেক সময় আপনাদের ফ্যামিলির মধ্যেও আপনাদের অনেক মতবিরোধ হয়, অনেক ফ্যামিলি মেম্বার্সরা আপনাদেরকে গুপ্তভাবে আপনাদের শত্রু মনে করে, মানে কম্পিটিটার মনে করেন, কারণ আপনারা যথেষ্ট তার থেকে বেটার করছেন লাইফে। সেই জিনিসগুলো অনেক মানুষেরই কিন্তু আপনাদের পছন্দ হয় না, এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু আপনাকে পছন্দ করে না। এটা একটা গুপ্ত শত্রু বলতে পারেন। এমনকি বন্ধুবান্ধবদের মধ্যে আপনারা বন্ধুবান্ধব অনেক বানিয়ে ফেলেন, কিন্তু সেই যে টিকে যাবে আপনাদের সাথে একটা লয়ালিটি যেটা আপনাদের মধ্যে রয়েছে, যে কারণ আপনারা হচ্ছে লয়ালিটিটা খুব দেখতে পছন্দ করেন, বা ট্রান্সপারেন্সি। আপনারা যখন কাউকে মানে কমিটমেন্ট দিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের মনের মধ্যে থাকে যে তার তরফ থেকেও সেই জিনিসটাই আমি কিন্তু ফেরত পাবো। এই যে এক্সপেকটেশন বা এই কমিটমেন্ট বা এই লয়্যালটি আপনাদেরকে সেইভাবে কোনো মানুষ দেখাতে পারে না, কারণ আপনারা যে কাজটা করেন সেই কাজটা কিন্তু খুব সৎভাবে করে থাকেন, মনের দিক থেকে খুবই ভালো হয়ে থাকেন ফ্যামিলিগত ব্যাপার থেকে। আর আপনারা পরিবার খুব ভালোবাসেন। যেমন কাঁকড়া বিছে হয়, তার পরিবারকে নিয়ে সব জায়গায় যায়, পরিবারের খুব ধ্যান রাখে, আপনারাও কিন্তু সেই নেচারেরই। মানে একটা যখন পরিবার আপনারা বানিয়ে ফেলেন, সেই পরিবারকে নিয়েই খুব থাকতে ভালোবাসেন। আর আপনাদের মধ্যে একটা কোয়ালিটি এমন আছেও, যার সাথেই দেখা হবে না কেন তার জন্য রান্না বানিয়ে ফেলা, তার সাথে একটা ঘর বানিয়ে ফেলা, এরকম ম্যাটার আপনাদের মধ্যে একটা ন্যাচারালি রয়েছে। ন্যাচারালি একটা কাম সুথিং ব্যাপার। কেউ ধরুন ভালোবাসা জানে না, কী করে ভালোবাসতে হয়, আপনাদের কাছ থেকে সেটা শিখতে হবে যে ভালোবাসাটা কী, মনের নিঃস্বার্থভাবে ভালোবাসাটা কী, আপনারা সেই কাজটা কিন্তু করে থাকেন। তো এই জিনিসগুলো, যেমন আমি বলছিলাম যে আপনারা যখন কাউকে নিজের মনের কথা অত্যধিকভাবে বলে ফেলেন, এই জিনিসগুলো একটু করা থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন। কেন আপনারা একটুখানি মানে বন্ধু বান্ধব একটুখানি নিজের মনের কথা এক্সপ্রেস করে দেওয়া, এই জিনিসগুলো করে ফেলেন, এবং কোনো ধরুন আপনার জীবনে খুব খারাপ পজিশান ঘটছে রাইট না, তখন আপনারা খুব উইক হয়ে পড়েন এবং কেঁদে ফেলেন। এই জিনিসগুলোকে একটুখানি ঠিক করে রাখতে হবে। এটা চন্দ্রের কারণেই হয় মূলত, কেঁদে ফেলাটা ইমোশনাল। বাট আমার মতে মনে হয় আপনাদের মতো ইমোশনাল স্টেবল ব্যক্তি আর কেউ হয় না, কোনো রাশির মধ্যে সেরকম নেই। আপনারা যেভাবে নিজেদের এই কষ্টটাকে দুঃখটাকে চেপে নিয়ে এগিয়ে গিয়ে মানুষকে হেল্প করতে থাকেন, ভাবেন না যে পরবর্তীকালে সেই মানুষটা আমাকে কী ফেরত দেবে, এর থেকে বড় ইমোশনাল স্টেবল ব্যক্তি আর কেউ হতে পারে কোনো রাশির মানুষ? আমার মতে তো মনে হয় না। আর আপনারা সেরকমই বুদ্ধিমান হয়ে থাকেন যখন আপনারা বুঝতে পেরে যান যে এই মানুষটা কিন্তু আমার সাথে আগে খারাপ করেছে, বা বুঝতে পারেন যে এই মানুষটা তখন আপনারা সেরকমভাবেই তার সাথে ব্যবহার করেন এবং সেরকমভাবেই আপনারা মেশে। সেই দিক থেকে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্টও হয়ে থাকেন। তো এই ম্যাটারগুলো আমি এইগুলো দেখছিলাম।
এরপরে আমি বলবো যে এই 2026 সালটা আপনাদের কেমন যাবে, কোন ঘরে কোন গ্রহ বসে থাকবে, কোন গ্রহের এফেক্ট সবথেকে বেশি থাকবে। আপনাদের চার্ট আমার সামনে খোলা রয়েছে 2026 জানুয়ারি থেকে 2026 ডিসেম্বর অবধি। আমি কিন্তু যথেষ্ট ভালো দেখেছি। রাইট নাও পর্যন্ত আপনাদের মনের মধ্যে একটা উথাল পাথাল লেগেই আছে, মনে কোনো দিক থেকেই শান্তি পাচ্ছেন না, খালি ভাবছেন এই জিনিসটা আমি করতে যাচ্ছি কেন কাজটা খারাপ হয়ে যাচ্ছে। 2025 আপনাদের এরকমই গেছে, কিন্তু 2026 সালটা যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় থাকবে এবং কর্কট রাশিতে বৃহস্পতি 5 ডিগ্রিতে খুব ভালো সুতুঙ্গ, খুব ভালো ফল দিয়ে থাকে, সেই কারণের জন্য অনেক অনেক বছর পর আপনাদের কিন্তু সেই জায়গাটা আবার ফিরে আসছে, মানে ঘড়ির কাঁটা এবার কিন্তু ঘুরে আপনাদের দিকে যাবে। সবাই বলে না যে হার কুত্তে কা দিন আতা হ্যায়, এই ম্যাটারটা কিন্তু আপনাদের সাথে 2026 ঘটতে চলেছে। আপনারা হয়তো এখনও ভাবছেন দূর দিদিভাই মিথ্যা কথা বলছে, এরকম কিচ্ছু আমাদের হবে না, কিন্তু জানেন তো আমরা না কোন সব কিছু প্ল্যান করে এই দুনিয়ায় করতে পারি না, কোনো জিনিস প্ল্যান মাফিক কিন্তু হয় না। কেউ কি ভাবতে পেরেছিল যে 2025 আমাদের ইন্ডিয়ান ক্রিকেট এই ফিমেল টিমটাই জিতে যাবে, আমাদেরকে T20 বিশ্বকাপ এনে দেখাবে, এরকম আমরা ভাবতে পেরেছিলাম? কখনোই না। যদি প্ল্যানেটস ভাবে বা প্ল্যান করে যে আমাদের জীবনের সাথে এটা করবে, তাহলে কিন্তু হয়ে থাকবে, কারণ আমাদের ওপর কিন্তু তার সেই প্ল্যানেটসগুলো রয়েছে, আমাদেরকে চালাচ্ছে সেই গ্রহ নক্ষত্ররাই। তো আমাদের প্ল্যান মাফিক কিন্তু হবে না কিছু, ঠিক আছে? এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি। আপনি কিছু প্ল্যান করেননি, প্ল্যান অন্য একজন কেউ করে রেখেছে আপনার জন্য। আপনি হয়তো এখনও ভাবছেন যে আমি বাড়ি গাড়ি কিচ্ছু করতে পারবো না, কিন্তু ওপরে একজন কেউ প্ল্যানটা করে রেখেছে, লিখে রেখেছে যে আপনার বাড়ি গাড়ি এই টাইমটা থেকে এই টাইমের মধ্যে হবে, ঠিক আছে? কিন্তু সেটাও আবার আপনার ওপর নির্ভর করবে যে আপনি কতটা নিজেকে এফার্ট দিচ্ছেন, নিজেকে দিয়ে কাজ করিয়ে জিনিসটাকে নিজের কাছে হাসিল করানোর চেষ্টা করছেন, সেটা আপনার ওপরেও কিন্তু ডিপেন্ড করবে। তো আমি যেটা বললাম যে আপনারা তো খুব মন খোলা মানুষ হয়ে থাকেন, 2026 আপনাদের মুখের এই হাসি দেখেই কিন্তু প্রত্যেকটা মানুষের হাসি ফিরে আসবে, এই কথাটা আপনি কিন্তু মিলিয়ে নেবেন। আর 2026 সবথেকে লাকি যদি জোডিয়াক সাইন বা লাকি রাশি যদি বলে থাকি 2026 1 নম্বরে কিন্তু কর্কট রাশি রয়েছে, কারণ বৃহস্পতি মানে গুরুদেবের কৃপা যার ওপর থাকে, তার ওপর হাজার দোষ থাকলেও সেই গুরুদেব সেটা কিন্তু কাটিয়ে দেয়, এমন টাইপের বৃহস্পতি হন। মানে আপনার জীবনে ধরুন কালো সর্প দোষ রয়েছে, এই দোষ ওই দোষ সেই দোষ আছে, সব দোষ শুধু একজনের কারণে কেটে যাবে, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যখন আপনার রাশিতে বা লগ্ন, কারো ধরুন কর্কট লগ্ন, তার ওখানে গিয়ে বসবে। হ্যাঁ, বর্তমানে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন বৃহস্পতি অলরেডি বকরি চলে গেছেন, তো সেই কারণের জন্য আপনাদের কদিন আগে অবধি বেশ ভালো যাচ্ছিল, হঠাৎ করে এখন একটু ডাউন ফেজ আপনারা দেখতে পাচ্ছেন, মানে সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হচ্ছে, মনের মধ্যে একটু উথাল পাতাল আবার শুরু হয়েছে, এগুলো আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বৃহস্পতি যে রিট্রোগেট অবস্থাটা ছাড়বে, তার সাথে বুধও রিট্রোগেট মাঝে মধ্যে যায়, তো বুধের পজিশনের কারণে আপনাদের টাকা পয়সাতে একটুখানি ওঠা নামা এইগুলো দেখতে পাচ্ছেন। তার মধ্যে রাহু কেতু, এদিকে শনি রিট্রোগেট রাইট নাও রয়েছে, নভেম্বরের 29 তারিখে ছাড়বে 2025। তো উনিও রিট্রোগেট অবস্থাটা ছেড়ে দিলে কিন্তু বেশ ভালো সময় আপনারা দেখতে পাবেন। তো আমি যা দেখতে পাচ্ছি 2026 সাল কিন্তু আপনাদের গ্রোথ ওরিয়েন্টেড ইয়ার, মানে গ্রোথ কিন্তু হবে, সে যে দিক থেকেই বলুন না কেন, কেরিয়ারের দিক বলুন বা শরীরের দিক থেকে বলুন, মানে শরীরের দিক থেকেও আপনারা একটু কিন্তু মোটা সোটা হতে চলেছেন, অনেক দিন পর দেখবেন যে এদিক ওদিক থেকে একটুখানি শরীরের চামড়া গজাচ্ছে নতুন করে, তো তাই জন্য বললাম গ্রোথ ওরিয়েন্টেড ইয়ার, সব দিক থেকে কিন্তু একটা হ্যাপিলি মোমেন্ট থাকবে আপনাদের জন্য। হ্যাঁ, মার্চ মাস অবধি একটু কিন্তু ঢিলাঢালা সময় আমি দেখতে পাচ্ছি, যেহেতু জুপিটার আপনাদের আবার 12th হাউসে চলে যাবে, তো সেক্ষেত্রে একটু ব্যয়টা দেখে শুনে বছরের প্রথম দিকে, তারপরের দিক থেকে তো বেশ ভালো থাকবে। 2026 এবং 27 দুটো বছরই আপনাদের কিন্তু বেশ ভালো সময়ে যাবে। আমি যদি বলে রাখি যে সার্বিক দিক থেকে, তো এবার বলে রাখি যে এই যে জুপিটার তো অলরেডি 12 হাউসে আপনাদের যাবে, কিন্তু এই যে মার্চ বা এপ্রিল মাসের পর থেকে যে আপনি ফলটা পেতে শুরু করবেন এই জুপিটার আপনাদের রাশিতে থাকার জন্য, কারণ তুঙ্গস্থ, আপনারা দেখবেন যে পড়াশোনার প্রতি না হঠাৎ করে একটা আগ্রহ আপনাদের বেড়ে যাবে, মানে গুরুদেব উনি তো গুরু শিক্ষাদাতা, তো উনি মেনলি
মেনলি আমাদেরকে না একটু জ্ঞান দিতে পছন্দ করেন। তো যার রাশিতে বা লগ্নে যাবে সে অবভিয়াসলি জ্ঞানী হয়ে যাবে। তার মনে হবে আমি এটা পড়ি, আমি ওটা পড়ি, আমি এটা শিখি। ধরুন কেউ একজন ম্যাথস নিয়ে পড়াশোনা করছে, তার হঠাৎ করে ইন্টারেস্ট আসবে, সে একটুখানি বাংলা সাহিত্য পড়তে চাইবে বা ইংলিশ লিটারেচার পড়ার ইচ্ছা জাগবে। কারোর আবার ধরুন এআই রাইট নাও ট্রেন্ডিংয়ে চলছে, এআইয়ের ব্যাপারে মানুষ ভাববে যে একটুখানি পড়াশোনা করা যাক, তো একটু রোবোটিক্স পড়ি, ভেবে দেখি তো জিনিসটা কি। এই যে নতুন নতুন শেখার ইচ্ছা, এটা কিন্তু বৃহস্পতিই একমাত্র দিতে পারে, যিনি আমাদের গুরু, যিনি আমাদের শিক্ষা দিয়ে থাকে। তো আপনাদের মধ্যে হঠাৎ করে না এই টেন্ডেন্সিটা চলে আসবে। অনেকেই দেখবেন কি একটু ঠাকুর দেবতার প্রতি, মানে যেহেতু ধার্মিক উনি খুবই সব থেকে বড় পুরোহিতও বলা হয় বৃহস্পতিকে, গুরু বৃহস্পতি। তো আপনাদেরও না একটা ধার্মিক দিকে হঠাৎ করে টেন্ডেন্সি চলে আসবে, একটুখানি তীর্থ ভ্রমণ করি বা কোনো একটু সামনে আশেপাশেই কোনো কালী মন্দির আছে যাই, মাঝে মধ্যে আপনাদের এই টেন্ডেন্সিটা করতে থাকবে। তো এই কারণের জন্য আপনার 2026-এ একটা ট্রাভেলের যোগও কিন্তু রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ধরুন পাহাড়ে কোনো মন্দির আছে, আপনি চলে গেলেন পাহাড়ে ঘুরতে গিয়ে, কোনো জায়গায় ধরুন একটা সমুদ্রের তীরে, আমি পুরীর কথাই একটা এক্সাম্পল দিলাম, আপনার হঠাৎ মনে হবে ইচ্ছা করবে। আর এই কথাগুলো যদি মেলে, আমি চাই মানে কর্কট রাশির মানুষদের কাছ থেকে এইটুকুনি অনুরোধ, এইটুকুনি আপনারা করতে পারেন সবার জন্য যেহেতু করেন, ডিসেম্বর মাসে এসে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন আপনাদের গেল, এগুলো মিলল কি না। খুব ভালো লাগে আপনাদের কমেন্ট করতে, বিশেষ করে আপনারা মানুষটা খুব ভালো হন, তো এটার জন্য। তো হ্যাঁ, তো আপনাদের ধরুন অনেকে কর্কট রাশির মানুষরা বিজনেস করছেন, 2026-এ বিজনেসের জন্য বেশ ভালো গতি পাবেন এই বৃহস্পতির কারণের জন্যই। তারপরেও ধরুন আপনারা ধরুন অনেকে ইনভেস্টমেন্ট করছেন, বাড়িতে রিয়েল এস্টেটে যদি ইনভেস্ট করেন 2026-এ বেশ ভালো ফল পাবেন আপনারা শেয়ার মার্কেটের থেকে, কারণ শেয়ার মার্কেট একটু ডামাডল কিন্তু 2026-এ থাকবে। তো আমি সেটা একটুখানি ভেবে চিন্তে বলবো। তবে লাক বেশ ভালো থাকবে, মানে আপনাদের যদি ভাগ্যর কথা বলে থাকি, ভাগ্য কিন্তু বেশ ভালো সহায় হয়ে থাকবে। নতুন নতুন অপরচুনিটিস আসবে। যেহেতু দ্বিতীয় ঘরে আপনার কেতু থাকছে, তাই জন্যে মাঝে মধ্যে একটু স্ট্রাগলস থাকবে, লাইক একটুখানি ধন ভাব যেহেতু বসে আছে, টাকা পয়সা আপনার আসতে থাকবে। কিন্তু আপনি যদি ধরুন মেনে নিলেন যে আমি খরচা করবো না, এই টাকাটা জমিয়ে রাখবো, সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনোভাবে আপনার টাকা কিন্তু খরচা হবার যোগ 2026-এ কিন্তু রয়েছে, যেহেতু ধনভাবে আপনার কেতু বসে আছে। এইটা কিন্তু আমি বলে দিলাম, টাকা আপনি ইনকাম করতে থাকবেন। এইটাও আপনাদের মনে হবে যে আজকে যদি 10 টাকার চা খাই বাইরে থেকে, তাহলে কিছু প্রবলেম হবে। আপনি 10 টাকাটা বাঁচালেন, তো কিছুদিন পরে দেখবেন 10 টাকার উপর আপনার 1000 টাকা বেরোচ্ছে কিছু না কিছু ম্যাটারে। যেহেতু কেতু সেকেন্ড হাউসে, ধনভাবে বসে থাকলে কেতু কিছু না কিছু ম্যাটার দিয়ে একটা টাকাটা খরচা করবে। তাই জন্য আপনার যদি কখনো মনে হয় যে আমি 10 টাকার চাটা খেয়ে মনে শান্তি পাবো, আমি বলবো ওটা করুন। মনের শান্তিটা খুব দরকার, আর আপনারা মনের দিক থেকে একদম শান্তি পান না, কেন নেবেন না? যদি আপনারা ইনকাম করেন, ভালো থাকতে চান, ভালো থাকার জন্য মনকে ভালো রাখা সব থেকে দরকার, নিজেকে ভালো রাখা। 2026-এ আমিও আপনাদেরকে বলবো, অন্যদের কথা অত না ভেবে না একটু নিজের কথা ভাববেন, একটু নিজের ওপর ইনভেস্ট করবেন, দেখবেন কত ভালো থাকে মনটা। কারণ আপনাদের মনটাই না বেশিরভাগ টাইমটা খারাপ হয়ে থাকে সবসময়, মানে আমার জন্য কিছু করলো না, আরে কাউকে করতে হবে না, দরকারই নেই, আপনি নিজের জন্য পারফেক্ট, ঠিক আছে? নিজের জন্য আপনি সব কিছু করতে পারেন, এইটুকুনি ভেবে নিজের জন্য করবেন। তো অক্টোবরের দিক থেকে আরও ভালো সময় আমি যা দেখতে পাচ্ছি জুপিটারের কারণে। তো সেই কারণের জন্য তখন দেখা যাবে আপনারা সেভিংস করছেন, টাকা পয়সা বেশ ভালো সঞ্চয় হবে, যেটা আপনারা আগেও ভাবতে পারেননি যে আপনাদের দ্বারা সেভিংস হতে পারে। আপনাদের মধ্যে না একটা এই ম্যাটার আছে যে এই টাকা পেলেই একটা খরচা করে ফেলবো, এরকম ধরনের একটা মানে টেন্ডেন্সি আপনাদের মনের মধ্যে থাকে। তো বেশ ভালো, ইনলজের সাথেও বেশ ভালো সম্পর্ক থাকবে, সিনিয়রদের সাপোর্ট পাবেন। কিন্তু যেহেতু বৃহস্পতি আপনার রাশিতে যাবে, আপনার বাবার সাথে না একটু সম্পর্কটা মাঝে মধ্যে মতবিরোধের হতে পারে, বা এমন হতে পারে আপনার বাবা একটু আপনাদের বাড়ির থেকে একটু দূরে থাকলো, লাইক উনি একটুখানি ধার্মিক দিকে বেশি চলে গেল, একটু পুজো পাঠ ঠাকুর নিয়ে থাকতে পছন্দ করছেন, এরকম ম্যাটার হয়ে গেল। এবং তার শরীরের দিকে একটু কিন্তু খেয়াল রাখবেন, জুপিটারের কারণে বাবার শরীর কিন্তু খারাপ হতে পারে, ইভেন বাবার কেরিয়ারেও একটু কিন্তু প্রবলেম আসতে পারে, যেহেতু বৃহস্পতির কারণ এখানে রয়েছে। তো সেই জিনিসটা কিন্তু একটু দেখে রাখবেন। এরপর আমি বলবো শনির ব্যাপারটা। শনিদেব কিন্তু আপনাদের পুরো বছর 9th হাউস মানে ভাগ্যস্থানে বসে থাকবেন। তো কর্মফল দাতা আপনার ভাগ্য বিচার করবে। অলরেডি আপনারা যে পথেই থাকেন না কেন, সেই পথে প্রচণ্ড সৎ থাকেন। আরও বলবো আরও সৎ, এই ব্যাপারটা আরও বাড়ান। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সব জায়গায় পড়ানো হয়, তো ওই জিনিসটা রাখুন।
গরিব দুঃখীদের অলরেডি আপনারা দান করেন, ধ্যান করেন, প্রত্যেকটা মানুষকে দেখে রাখেন। আশা করি 2026-এ স্যাটার্ন আপনাদের বেশ ভালো ফল দেবে। কারণ আমি যা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ভাগ্যস্থানে স্যাটার্ন থাকলে কি হয়, একটু মানুষ না ধার্মিকভাবে বেশি এগোতে যায়। মানে কেউ ধরুন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ ধরুন খুব ভালো সায়েন্সের একজন স্টুডেন্ট, তার হঠাৎ করে মনে হলো সে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করবে। এই ধরনের চেঞ্জেসগুলো হয়তো আসতে পারে, ঠিক আছে? মনে হবে যে আজকে আমি ব্যাচেলার ডিগ্রি করেছি ইন সায়েন্স, এখন আমার মনে হচ্ছে আমি যদি ব্যাচেলার ডিগ্রি আরেকবার করতে চাই তাহলে আমি এবার অ্যাস্ট্রোলজিতে করতে পারি বা আমার নিজের সনাতন ধর্ম নিয়ে পড়তে পারি। এরকম ধরনের একটা চেঞ্জেস, ড্রাস্টিক্যালি চেঞ্জেস আসে। আর স্যাটার্ন নবম স্থানে থাকলে না মানুষ প্রচণ্ড পরিমাণে মানে ঘুরতে যেতে পছন্দ করে, কিন্তু সেটা ধার্মিক জায়গায় হবে, মানে আধ্যাত্মিক স্থানেই সে স্পিরিচুয়াল ট্রাভেল যেগুলোকে বলে, এই ধরনের ট্রাভেল আমি দেখতে পাচ্ছি। অনেক সময় হতে পারে আপনার জব চেঞ্জ হলো 2026-এ, এক্ষেত্রে আপনি বাড়ি থেকে একটু দূরে কোথাও জব পেলেন, যেখানে আপনাকে বাবা মা ছেড়ে থাকতে হলো বা বাড়ির কমফর্ট জোনটা থেকে একটু দূরে থাকতে হলো। তো জব ট্রান্সফারের একটা যোগ আমি স্যাটার্ন এই 9th হাউসে বসার জন্য দেখতে পাচ্ছি। অনেক সময় হতে পারে অলরেডি আপনাদের জব ট্রান্সফার হয়ে গেছে, এইটা হতে পারে। সেই কারণের জন্য হবে কি, আপনার রেন্ট ধরুন আপনি রয়েছেন, সেক্ষেত্রে হবে আপনি রেন্টের জন্য অন্য জায়গায় রিলোকেট করলেন। এই ম্যাটারগুলো কিন্তু শনি আপনাদের দেবে। এবার রাহুর কথা বলি, কেতুর কথা বলি। যেহেতু আপনার রাহু 8th হাউসে থাকবে পুরো বছরটা, আর কেতু থাকবে 2nd হাউসে। 2nd হাউসের কথা আমি বলেছি, কিছু না কিছু দিক থেকে আপনার টাকা পয়সা একটু খারাপ হতে পারে। হ্যাঁ, কেতু 2nd হাউসে থাকলে মাঝে মধ্যে না একটু পায়ের দিকে প্রবলেম হয়, মানে পেটের নিচের দিক থেকে পোর্শনে লাইক একটু পায়ে ব্যথা, এই জিনিসগুলো আপনি মাঝে মধ্যে রাত্রিবেলায় ফিল করবেন যে মাসেলে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, পায়ের মাসেলে, এগুলো হয়। 8th হাউসে থাকলে রাহুকে না ট্রান্সফরমেশনের কিন্তু গ্রহ বলা হয়। তো রাহু 8th হাউসে যে একদম খারাপ একদম বলবো না, যেহেতু 8th হাউস মানে মারক ঘর, অনেকেই ভাবেন আমার মৃত্যু হয়ে যাবে, একদম না। এখানে ঘটনা হচ্ছে আপনি ট্রান্সফার করবেন, নতুনভাবে রূপান্তরিত হবেন, নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করবেন 2026 নতুন কার্মিক সাইকেলে। এটাই আপনাদের সাথে কিন্তু হবে। হ্যাঁ, মাঝে মধ্যে শারীরিক অসুস্থতা বলতে আপনাদের হচ্ছে মেন্টালি যেরকম আপনাদের থাকে এভরি টাইম একটু রাগ, একটু জেদ, এইগুলো আপনাদের মধ্যে আছে, মানে মুড সুইংসটা এভরি টাইম আপনাদের হতে থাকে, এটার মধ্যে আমি যাবই না। যদি বলি জ্বর জ্বালা একটু হতে পারে, একটু শারীরিক কফ রিলেটেড প্রবলেম, ঠিক আছে, এই রিলেটেড প্রবলেমই আপনাদের কিন্তু বেশি থাকবে রাহু থাকাকালীন। তবে আপনারা যদি বলেন ট্রান্সফরমেশন কিসের দিকে, সেটা কিন্তু আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা কিন্তু রাহু দিয়ে থাকে। রাহু কিন্তু অ্যাস্ট্রোলজি দেয়, রাহু কিন্তু ভালো ভালো জিনিস দিয়ে থাকে যদি রাহুকে আপনি ব্যবহার করতে পারেন। রাহু আমাদেরকে অকাল্ট শেখায়, রাহু আমাদেরকে রেকি হিলিং শেখায়, রাহু আমাদের পামিস্ট্রি শেখায়, রাহুই কিন্তু ফেস রিডিংও শেখায়, সব কিছু কিন্তু রাহু শেখায়। যদি আপনার ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন রাহুকে, রাহুর কিন্তু অনেক ভালো দিকও আছে। এবার ধরুন আপনি রাহু 8th হাউসে বসে থাকার জন্য কর্কট রাশির মানুষদের মনে হবে এখন আমি একটুখানি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত হই। অনেকেরই মনে হবে যে এতদিন সোশ্যাল মিডিয়ায় জড়িত হইনি, একটু মানুষকে জ্ঞান দিই, একটু স্পিচ দিই, এই ধরনের ম্যাটারগুলো হবে। কেউ ধরুন 2026-এ কর্কটের মানুষ ইউটিউবে বা এইসব জায়গায় আপনারা যদি যান, হঠাৎ দেখবেন গেইন করছেন, যেহেতু বৃহস্পতির কৃপা থাকবে। তো যদি কারোর এরকম ইচ্ছা থাকে অবশ্যই এই জায়গায় যেতে পারেন, বেশ ভালো কিন্তু ফল আপনারা পাবেন। আর অনেকেরই এখন দেখা যাবে যে কেউ রেকি হিলিং, ট্যারো এইসব করার জন্য খুব উতলা হয়ে থাকবে, মানে মনে হবে যে এগুলো একটু শিখে করি। রাহু এগুলো দিয়ে থাকে, এইসব জিনিসে ইন্টারেস্ট দিয়ে থাকে। তো এগুলো কিন্তু কিছুই না, এতে ডিসিশানটা পাওয়ারফুলি হবে, তবে ডিসিশানটা নিতে হবে। আপনাদের মধ্যে একটা প্রবলেম আছে, ডিসিশান ফট করে আপনারা নিতে পারেন না। এরপরে আমি প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো, অনেকক্ষণ গ্রহের গোচর নিয়ে বলেছি, প্রথমে বলবো এবার লাভ রিলেশনশিপ 2026 সালে আপনাদের কেমন যাবে। আপনাদের মধ্যে একটা প্রবলেম আছে মুড সুইংসের, ঠিক আছে, আপনাদের মুড এই ভালো এই খারাপ, এই কারণের জন্য আপনাদের রিলেশনশিপে কিন্তু বেশিরভাগ টাইমটা ইগো ক্ল্যাশ বলুন বা এই মিসআন্ডারস্ট্যান্ডিং এইগুলো হয়ে থাকে, কারণ আপনারা না নিজেদের মনের এই ভাবটা প্রকাশ করে অপর প্রান্তের ব্যক্তিকে বোঝাতে পারেন না, আর আপনার অপর প্রান্তের ব্যক্তিও না সেইভাবে বুঝতে পারে না যে আপনি কি চান। এই জিনিসটাকে একটু কিন্তু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে সেই মানুষটাকে বোঝাতে হবে যে আমি এটা চাই। বা যদি বোঝাতে না পারেন সেক্ষেত্রে তো এই প্রবলেমগুলো অবভিয়াসলি হবে। তো
তবে আমি দেখতে পাচ্ছি না লাভ লাইফের জন্য, মানে যারা প্রেম করছেন রাইট নাও তাদের জন্য খুব একটা খারাপ 2026 বেশ ভালো থাকবে, আপনাদের রিলেশনশিপও বেশ ভালো যাবে। তবে হ্যাঁ, বছরের শুরুর দিকে যেহেতু গ্রহগুলো রিট্রোগেট থাকবে, তাই জন্য একটু কম্পালসিভ আপনাদের মানে ব্যবহারের জন্য, যে ব্যবহারটা আপনারা করে থাকেন মাঝে মধ্যেই, তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু আপনারা নিজেরাই দেখা যাবে কমিউনিকেশন করে সেটাকে ঠিক করে ফেলছেন। তবে মিড ইয়ার থেকে কিন্তু বেশ গভীর সম্পর্ক হবে, ইন্টিমেসি কিন্তু থাকবে। ম্যারেড লাইফের জন্য কিন্তু রেসপেক্ট বলুন, বন্ডিং বলুন, যথেষ্ট ডিপ হবে আপনাদের কিন্তু 2026 আমি দেখতে পাচ্ছি। সিঙ্গেলস যারা রয়েছেন তাদের কিন্তু 2026 খুব লাকি, যাকে আপনি চান তাকে এই বছরের মাঝের দিকে কিন্তু প্রপোজ করতে পারেন। তবে বাড়িতে আগে গিয়ে বলবেন না, একটু প্রবলেম হতে পারে। যদি বলতে চান, বাড়িতে জানানোর ইচ্ছা হয়ে থাকে, একদম বছরের শেষের দিক করে আপনি বাড়িতে জানাতে পারেন, এটা বলবো। ম্যারেজের জন্য স্ট্রং চান্স রয়েছে, কর্কট রাশিদের অনেকের কিন্তু বিবাহের যোগ রয়েছে 2026-এ। আর এটাও বলে দিই, যাদের ধরুন বিবাহ হচ্ছে না, বিবাহ লেট হচ্ছে, কর্কট রাশির বেশ ভালো ইয়ার 2026, তারপরেও দেখেন যদি ট্রাই করেও বিবাহ হচ্ছে না, অবশ্যই কুষ্টি বিচার করবেন কোনো ভালো জ্যোতিষী দিয়ে। আর নাহলে আপনি আমার সাথেও কুষ্টি বিচার করতে পারেন, কারণ এক্ষেত্রে দেখা যেতে পারে আপনার 7th হাউসে স্যাটার্নের যে পজিশন সেটা খুব একটা খারাপ না, কেন বেশিরভাগ টাইমে শনির কারণেই বিবাহ কিন্তু দেরি হয়ে থাকে। এই জিনিসটা বিচার করা, দশা বিচার করা এক্ষেত্রে কিন্তু খুবই দরকার। সেই অনুযায়ী যদি আপনি রেমিডি নেন, তখন দেখা যাবে আপনার বিবাহের যোগটা কিন্তু যথেষ্ট প্রশস্ত হচ্ছে, এটা আমি কিন্তু বলে রাখবো। তবে এই কথাটা আমি বলবো, এই বছরে এমন একজন পার্টনারকে চুজ করবেন যে আপনারই মতো, মানে সৎ ব্যক্তি, সৎ মনের ব্যক্তি, যে ওই রাগ ঢাক রেখে কথাবার্তা বলতে পারে না, যেটা মুখের ওপর বলা যায় সেটাই বলবে, স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মুখে এক মনে আর এক, এরকম ধরনের ব্যবহার না। অনেস্ট পিপলকে চুজ করুন, ভালো থাকবেন, এইটুকুনি আমি বলে দিতে চাই। কারণ অনেকের এই বছর এটাও দেখা যাবে, দেখুন সব জিনিসের একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে। আপনাদের যেমন আমি পজিটিভটা বললাম, কর্কট রাশির কিছু ব্যক্তির সাথে কিন্তু এবছর একটু বিশ্বাসঘাতকতাও হবে, কারণ তারা জানে না তাদের পিঠ পিছে কী হচ্ছে, অনেকে জানে না। কিন্তু আপনাদের বলে রাখি, এমন কিছু মানুষ আপনাদেরকে কিন্তু এবারে ধোকাও দিতে পারে, তাই জন্য সেই মতো কিন্তু চিন্তা ভাবনা করে ডিসিশান নিয়ে কিন্তু রিলেশনশিপে এগোবেন। কেরিয়ারের দিকে যেটা আমি দেখতে পাচ্ছি, স্লো প্রোগ্রেস থাকবে বছরের প্রথম দিকে, কিন্তু আপনারা কনস্ট্যান্ট এনার্জি যেটা থাকে সেটা কিন্তু পুরো বছরই মানে ফিল করতে থাকবেন, অনুভব করবেন। আপনাদের মধ্যে একটা ধৈর্য শক্তি যেমন মাঝে মধ্যে থাকে না, কিন্তু মাঝে মধ্যে কিছু কারণবশত, বিশেষ করে কেরিয়ারের দিকে বলি, আপনাদের কিন্তু পেশেন্স লেভেল হাই হয়ে যায়, যেহেতু আপনাদের 10th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল। তো আপনারা অনেকটা লিডারশিপ কোয়ালিটির জবে যান, একটু কেয়ারিং জবে যান, যেখানে আপনাদের মনটা ভালো থাকবে। তো এই কেরিয়ারের দিক থেকে বেশ ভালো সুযোগ থাকবে, প্রমোশন পাবেন, নিউ জব অপরচুনিটিস থাকবে, আপনাদের বিদেশে জবের অনেকের চাকরির সুযোগ আসবে, এগুলো কিন্তু দেখতেই পাবেন। এবং আপনারা দেখবেন বছরের মাঝের দিক থেকে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট বাড়বে, কিছু মানুষের এত ভালো প্রমোশন হবে, তার সাথে সাথে স্যালারিও বাড়বে। যারা ধরুন নিউ অন্টারপ্রেনার হতে চাইছেন, নিউ বিজনেস স্টার্ট করতে চাইছেন, কর্কট রাশির জন্য 2026 বেশ ভালো। স্টুডেন্টসদের জন্যও যদি বলে রাখি, এফার্টস দিলে কিন্তু বেশ ভালো ফল পাবেন। একটুখানি লেজিনেস বা অলসতাটাকে একটু কমাতে হবে, মনটাকে একটু শান্তশিষ্ট করতে হবে পড়ায় মন বসানোর জন্য। এগুলো করলে কিন্তু কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্য বেশ ভালো সময়। এই বছরে কিন্তু এমনিতে বৃহস্পতির কৃপায় কর্কট রাশির যারা জাতক জাতিকা আছে, স্টুডেন্টস যারা আছেন, তাদের জন্য খুব ভালো। এরপরে আমি যে কথাটা চলে আসবো সেটা হচ্ছে অর্থ বা এই যে ফাইন্যান্স রিলেটেড যে ম্যাটারটা, সেটাই আসবো। কীরকম থাকবে আপনাদের টাকা পয়সা 2026-এ। ফার্স্ট হাফে আপনাদের কিন্তু টাকা পয়সা একটু ফ্ল্যাকচুয়েশন হবে, অত্যধিক খরচা হয়ে যাবে দেখবেন আপনাদের প্রথম দিকটাতে, কিন্তু যদি আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারেন, সেই টাকাটা সেরকম খরচা হওয়ার যোগ আমি দেখছি না। হ্যাঁ, যারা জব করেন অলরেডি, মানে স্যালারি পান, তাদের জন্য সেরকম আমি প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। বিজনেস ওনারদের কিন্তু একটু ভেবে চিনতে ক্যাশ ফ্লোটা রাখতে হবে। অত্যধিক ইনভেস্টমেন্ট করে দিলেন বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করলেন না ভেবে চিনতে, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পেছনে আপনারা টাকা লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু গ্রোথ যথেষ্ট থাকবে। এই ইয়ার এন্ডে কিন্তু বিশেষ করে আমি দেখতে পাচ্ছি বেস্ট স্টেবল। তবে হাই রিস্ক ইনভেস্টমেন্ট আমি কিন্তু একদমই বলবো না। আপনাদের টাকা পয়সা কিন্তু এই বছরে প্রচণ্ড আসবে, তাই জন্য আমি
আমি বলবো মাল্টিপল সোর্সেস অফ ইনকাম দেখে আপনারা হাই রিস্কের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করে ফেললেন, সেগুলো কিন্তু একদম করবেন না। তবে পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন, হ্যাঁ ট্রাস্ট করুন, তবে ব্লাইন্ড ট্রাস্টটা না করাই ভালো। নিজের পার্টনার বা অনেকে আছেন না হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে পার্টনারশিপ বিজনেস করেন, সেক্ষেত্রে ভালো ফল, কিন্তু বাইরের কোনো পার্টির সাথে যদি আপনি পার্টনারশিপ করে বিজনেস করতে চাইছেন, সেটা একটু কিন্তু ভেবেচিন্তে করবেন। ফাইন্যান্স ওভারঅল ভেরি গুড থাকবে, ফ্যান্টাস্টিক ইয়ার ফর ফাইন্যান্স। ফ্যামিলি লাইফ মানে হচ্ছে আপনার পারিবারিক জীবন কীরকম থাকতে চলেছে। ফ্যামিলিতে একটু টেনশান থাকবে, অনেকেই থাকবে আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভস এমন কিছু যারা আপনার ভালোটা সহ্য করতে পারবে না। তো আপনার এই বছরের একটা আমি ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিতে চাই, আপনার কিন্তু 2026 ভালো হবে। তারা কি হবে? উন্নতির ইয়ার। আপনার এই উন্নতিটা অনেকে সহ্য করতে পারবে না, ইভেন আপনার ফ্যামিলি মেম্বার, ইভেন আপনার কলিগস, ইভেন আপনার ফ্রেন্ডস। তো খুব ভেবেচিন্তে পা ফেলবেন, কথাবার্তা বলার আগে মুখ বন্ধ, কোনো কথা বলার দরকার নেই। আপনি কি উন্নতি করছেন, কি প্ল্যানিং রয়েছে আপনার ফিউচারে, আপনি পরবর্তী স্টেপস কিছু নিতে চাইছেন, সব মনের মধ্যে রাখুন, কোনো শো অফ করার দরকার নেই। কারণ 2026-এ আপনি যেমন উন্নতি করবেন, তার সাথে সাথে আর একটা জিনিস অ্যাট্রাক্ট করবেন, কি জানেন? সেটা হচ্ছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি তার কাছেই কিন্তু আসে, এটা ভেবে রাখবেন, যে সবথেকে ভালো করছে। জেলাসি তার কাছেই আসে যায় যে সবথেকে ভালো হয়ে গেছে। তো ফ্যামিলি মেম্বারের মধ্যে এমন কিছু জেলাস পিপল আপনারা আছে এই মুহূর্তেও, যারা কিন্তু আপনি জীবনে উন্নতি করে তাদেরকে ছাড়িয়ে চলে যান, সেটা কিন্তু তিনি চান না। ইভেন আপনার ফ্রেন্ডসের মধ্যেও আছে। তাই জন্য আপনি ধরুন একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলেছেন ইউটিউবে, সেটাতে আপনি কি করছেন না করছেন শুধু এমনি সোশ্যাল মিডিয়ার লোকদের কাউকে এদিকে ওদিকে বলারই দরকার নেই যে আমার এখানে এত সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে। মুখটা বন্ধ, জাস্ট শো অফ করবেন না, নাহলে কিন্তু নেগেটিভিটিতে পুরো জীবন শেষ হয়ে যাবে। তবে আপনারা যদি এটা মাথায় রাখতে পারেন, জীবনটা কিন্তু ভালো থাকবে 2026-এ। নাহলে কিন্তু প্রচণ্ড নজর লাগবে, এবং সেই কারণের জন্য অনেকের দেখবেন আপনাদের শরীর খারাপ হচ্ছে, কাজে মন বসছে না, ঠিক এর উল্টোগুলো ফলগুলো পাবেন। আমি যেগুলো বললাম তার ঠিক অপোজিটগুলো আপনি কিন্তু ফেস করবেন 2026-এ। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আদারওয়াইজ ফ্যামিলির দিক থেকে খুব একটা প্রবলেম না। বাবার বললাম শারীরিক দিক ঠিক রাখতে। বাবা এবং মায়ের যে ফ্যামিলির রিলেটিভস রয়েছে তাদের সাথে একটু ভেবে চিন্তে কথা বলবেন, বেশি কথা বলার প্রয়োজন নেই। কিছু ক্ষেত্রে প্রবলেম হতে পারে তাদের দিক থেকে, তাই জন্য বলবো সেটা কোনো দরকার নেই। যারা ম্যারিড কাপলস আছে তাদের কিন্তু মানে যারা মহিলা রয়েছেন তারা তাদের ইনলজের সাথে কিন্তু একটু খারাপ সম্পর্ক দেখতে পারেন। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে দেখা যাবে তার মাদার ইনল তাকে সাপোর্ট করছে না, এরকম কিছু ম্যাটার আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। তবে যারা ম্যারিড কাপলস রয়েছেন তারা যদি নিজেদের ফ্যামিলি এক্সপ্যান্ড করতে চান বা বেবি প্ল্যানিং করছেন রাইট নাও 2026-এর মাঝের দিক থেকে কিন্তু প্ল্যানিং করলে বেশ ভালো, সেটা আমি বলতে পারি। তো আদারওয়াইজ এটা একটা আমার সবথেকে বড় অ্যাডভাইস ছিল ফ্যামিলি পারিবারিক জীবন শুধু নয়, আপনার ফ্যামিলি রিলেটিভস বন্ধুবান্ধব সব কিছু নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো যেটা আমি বলেছি আগেও, আর একবার আমি বলে দিচ্ছি, আপনাদের মেন্টালি কাম ডাউন থাকুন, যোগব্যায়াম করুন। যখনই দেখবেন মেন্টালি একদম ভালো যাচ্ছে না, সেই সময় আপনারা রিল্যাক্সিং মিউজিক শুনুন। কারোর সাথে ঝামেলায় যাওয়ার দরকার নেই, কারোর কথা শোনারও দরকার নেই। একটা নিজের ঘরে আসবেন, শান্ত একটা প্লেসে বসবেন, বসে জাস্ট কাম ডাউন হবেন, রিল্যাক্স করবেন, একটা ভালো গান শুনবেন। এটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি আনা সবথেকে ভালো। আর একটা তার সাথে আপনি যোগব্যায়াম করতে পারেন, ধ্যান করতে পারেন, মেডিটেশান করতে পারেন, ভগবানের সামনে বসে থাকতে পারেন। এগুলো করলেও মেন্টালি অনেকটা স্টেবিলিটি পাওয়া যায়। এগুলো কিন্তু খুব মানে কি বলবো আপনাদের জন্য বেশ কার্যকরী। এরপরে বলবো হচ্ছে জ্বর সর্দি কাশি রিলেটেড প্রবলেম থাকতে পারে, তো সেই অনুযায়ী একটুখানি ঠান্ডা পত্তরের দিকে ব্যাপারটা একটু মেনটেন করবেন। কাফ রিলেটেড প্রবলেম আপনাদের এমনিতেও থাকে, সেই অনুযায়ী অসুখ বিসুখ যেরকম ট্রিটমেন্ট হয় ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই চেক আপ করাবেন। আদারওয়াইজ বড় কিছু দিকে যে রাহু আছে বলে ইত্যাও যে অনেক বড় কিছু হয়ে যাবে এরকম কোনো ম্যাটার নয়। শুধু বলবো মেন্টালি ঠিক থাকলে আপনাদের কাছে সব ঠিক। আর একটা আপনাদের কাছে খুব ম্যাটার করে সেটা হচ্ছে টাকা পয়সাও, এইটাও ঠিক থাকলে খুব ঠিক থাকবে। তো আমি যেগুলো বলেছি এগুলো করলে তো অবভিয়াসলি আপনাদের ঠিক থাকবে। তো এবার আমি কিছু গাইডেন্স বলুন বা রেমিডিস আপনাদের সাথে শেয়ার করব 2026 সালের জন্য, যেগুলো ইউনিভার্সাল রেমিডিস, আপনারা সবাই করতে পারে।
প্রথমেই বলে রাখি মেন্টাল পিসের জন্য, আমি তো আদার্স বললাম। তার সাথে সাথে যেহেতু চন্দ্রদেবের অধিপতি মানে ইষ্ট দেবতা হচ্ছে মহাদেব, যেহেতু মহাদেবের মাথায় চন্দ্রদেব থাকেন, তো আপনারা মহাদেবের পুজো করতে পারেন। কর্কট রাশির মানুষরা মহাদেবের পুজো সোমবার করে রুদ্রাভিষেক আপনারা করতে পারেন। এগুলো বাড়িতে করলে কিন্তু সুখ সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু আপনাদের থাকবে। এবং বৃহস্পতিবার করে শ্রী বিষ্ণুর পুজো করবেন। বৃহস্পতিদেব আপনাদের রাশিতে অবস্থান করবেন, এক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি খুব বেশি থাকবে, অপরচুনিটিস আরও বাড়বে আপনাদের সারা বছর ধরে। তো কোনো পূর্ণিমা ধরুন বা কোনো বিষ্ণু পুজো যদি আপনারা করতে পারেন পূর্ণিমাতে, খুব ভালো ফল পাবেন। কিন্তু লক্ষ্মীনারায়ণের পুজো বৃহস্পতিবার করে এগুলো অবশ্যই করবেন। এছাড়াও আপনারা কিন্তু প্রতি সোমবার করে চন্দ্রদেবের যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। যদি পাঠ করতে না পারেন, ইউটিউবে চালিয়ে শুনে নেবেন 108 বার চন্দ্রদেবের বীজ মন্ত্র লিখলেই এখানে কিন্তু ভিডিও চলে আসবে। আর কর্কট রাশির মানুষদের জন্য না সিলভার বা রূপো পরা কিন্তু খুবই শুভ। আপনারা যদি রূপোর কিছু নাও পরতে পারেন, রূপোর আংটি পরতে পারেন বা রূপোর আপনারা চেন পরে নিতে পারেন। আর কুষ্টি যদি দেখিয়ে আপনারা চন্দ্রের প্রতিকার করতে পারেন, যাদের ধরুন খুবই খারাপ সময় চলছে, তাই সেক্ষেত্রেও ভালো মানে ফল পাবেন। তার সাথে সাথে আমি বলবো আপনারা কোনো পূর্ণিমা বা কোনো স্পেশাল অকেশান মা লক্ষ্মীর চরণে সিলভার কয়েন কিন্তু দান বা অর্পণ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্সিয়াল ধরুন কারোর ব্লকেজ রয়েছে, কোনো তো ধার দেনা প্রচণ্ড বেড়ে গেছে, এগুলো কিন্তু যথেষ্ট ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে বলবো আপনারা লাকি কালার হিসেবে আপনারা সাদা বলুন, পিঙ্ক কালার, গোল্ডেন কালার বা ইয়েলো কালার মানে হলুদ কালার, এই কালারগুলি ইউজ করতে পারেন দৈনন্দিন জীবনে, বেশ ভালো। লাভ লাইফের জন্য আমি তো অবশ্যই বলবো আপনি আপনার পার্টনারকে আপনি রোজ কোয়ার্টস গিফট করতে পারেন, যেটা কিন্তু শুক্রদেব তথা চন্দ্রেরও স্থিতিকে অনেকটা বাড়ায়। রোজ কোয়ার্টসের কিছু পেন্ডেন্ট থাকে, রোজ কোয়ার্টসের আংটি থাকে, আমি এখানে লিঙ্কও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। তার সাথে সাথে কেরিয়ার গ্রোথের জন্য যখন কোনো ইম্পর্টেন্ট কাজে যাবেন, সেই জন্য আপনাদের যে কালারগুলো বললাম শুভ কালার, সেই কালারের আপনি রুমাল ইউজ করতে পারেন। সাদা কালার কিন্তু ফর্মাল, সেই কালারের ড্রেস পরে আপনি কোনো ইম্পর্টেন্ট ডে বা ইন্টারভিউ ডে এগুলোতে কিন্তু যেতে পারেন, এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর আমি মানিটারি ইস্যুসের জন্যও বললাম যে যে জিনিসগুলো করতে পারেন। আর বাড়িতে নেগেটিভ এনার্জি যেহেতু আপনারা খুব ক্যাচ করে ফেলেন খুব সহজে, সে কারণের জন্য বাথরুমটা যতটা পারবেন পরিষ্কার রাখবেন, বাথরুমের দরজা বন্ধ রাখবেন, কারণ বাথরুমে কিন্তু রাহু কেতুর উপস্থিতি সবাই জানে। তো বাথরুমের এই রাহুর প্রভাবটা কমানোর জন্য বাথরুম পরিষ্কার রাখা, বাথরুমে বা সদর দরজায় গঙ্গা জল ছেটানো, এগুলো অবশ্যই করবেন। এতে কী হবে, নেগেটিভ যে এনার্জি সেটা কিন্তু অনেকটা কম হবে এবং আপনাদের মধ্যে যে ভালো পাওয়ারটা বা বৃহস্পতির যে কৃপাটা সেটা কিন্তু 2026 সালে পুরো সালে আপনি কিন্তু অনুভব করতে পারবেন। তো এই ছিল 2026 সালে কর্কট রাশির কীরকম যাবে সেটা নিয়ে আলোচনা। তো আপনাদের কাদের কর্কট রাশি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এরপরে আমি কিন্তু সিংহ রাশি পরপর করে যে রাশিগুলো রয়েছে সবকটা ভিডিও কিন্তু আমি আপলোড করতে থাকবো। তো সবাইকে বলবো আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই খুব ভালো থাকুন।